আরেকটা বিষয় হচ্ছে এই ইলাস্ট্রেটরে কিন্তু লোগোটা ক্লিয়ার দেখানো হবে। আর ডিজাইনের ফটোশপে যে ডিজাইনগুলি দেখছেন, যে বিজনেস কার্ড, ফ্লায়ার, তারপরে হচ্ছে লেটার হেড, যা কিছু দেখছেন এই যে ডিজাইন সম্পর্কিত সোশ্যাল মিডিয়া কভার, এগুলি সব ডিটেলস ইলাস্ট্রেটরে দেখানো হবে না। দেখানো হবে হচ্ছে দু একটা মূল পার্ট, যেমন বিজনেস কার্ডটা দেখাই দিব আর হচ্ছে একটা ফ্লায়ার দেখাই দিব। ওই একটা দেখেই আপনাকে বাকি সব মেজার করতে হবে, ঠিক আছে? কারণ এতদিন তো বুঝছেন যে ডিজাইন সব জায়গায় একই রকম, শুধুমাত্র সাইজটা ভেরি করে। জি স্যার। মানে এতদিন তো আর মানে এই এই বিষয় নিয়ে তো আর কোনো সন্দেহ নাই যে ডিজাইন এক এক জায়গায় এক এক রকম হয়, এরকম তো আর কিছু নাই। না স্যার। সো মানে ডিটেলস দেখানোর কিছু নাই। টুলসের ব্যবহারগুলি সব দেখাই দিব। ইলাস্ট্রেটর যেই যেই টুলসের বহুল ব্যবহৃত টুলস আছে, যেই টুলসগুলি বেশি ব্যবহার করতে হয় সেগুলি দেখাই দেবো। স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, মানে এখন একটা বিজনেস কার্ড করা লাগবে, তো এটা ইমার্জেন্সি, এই জন্য ক্লাসে বসেই করব। তো প্রথমত হচ্ছে বিজনেস কার্ডের সাইজ নিব। একটা বিজনেস কার্ডের সাইজ নিয়ে নিব। দুইভাবে হচ্ছে বিজনেস কার্ডের সাইজ লেআউট নেওয়া যায়। একটা হচ্ছে ফাইল মেনু থেকে নিউতে গিয়ে এখানে হচ্ছে আমি 3.5/2 লিখে দিতে পারি, তাহলে আলাদা একটা আর্টবোর্ড তৈরি হবে। এখানে 2 দিলে দুইটা আর্টবোর্ড তৈরি হবে। এটা একটা ওয়ে, এটা আমি পরে দেখাবো। আর এখন যেভাবে মানে আমাদের প্রফেশনালি যেভাবে করতে হয়, মানে সময় বাঁচানোর জন্য সেভাবে করে দেখাচ্ছি। প্রথম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, মানে রেক্ট্যাঙ্গেল শেপ ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট ক্যানভাসে এসে একটা ক্লিক করলাম, প্রেস করে নিলাম। একটা প্রেস করার পর রেক্ট্যাঙ্গেল সাইজ দেওয়ার অপশন চলে আসলো 3.5/2। এখানে আর ইঞ্চি লেখা লাগবে না, কারণ হচ্ছে অলরেডি আমি ইঞ্চিতেই হচ্ছে এই আর্টবোর্ডটা নিচ্ছি। ইঞ্চিতে বলতে হচ্ছে আমি দেখাচ্ছি, নিউতে গেলাম, নিউতে গিয়ে হচ্ছে এই যে আমি ইউএস পেপার নিয়ে নিছি, অথবা এই প্রিন্ট অপশনে গিয়ে এখান থেকে লেটার সাইজ, A4 সাইজ, লিগ্যাল সাইজ, যেই সাইজ আপনার প্রয়োজন সেই সাইজটা নিয়ে নেবেন। নিয়ে হচ্ছে এখানে ইঞ্চি দিয়ে দেবেন। ইঞ্চি দিয়ে দিলে হচ্ছে এখানে যা কিছু কাজ করবেন সব কিছু ইঞ্চিতেই আসবে। এই দেখেন সব কিছু ইঞ্চিতে আসতেছে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন হচ্ছে এটা হচ্ছে আমার 3.5/2। তো আমি এটা হচ্ছে ফিল কালার আছে, এখন স্ট্রোক কালার করে নিচ্ছি। স্ট্রোক কালার করে নিচ্ছি, আর স্ট্রোকটা হচ্ছে একটু চিকন করে নিচ্ছি। এখান থেকে স্ট্রোকের সাইজ 0.25 দিয়ে দিলাম, এই করে নিলাম। এখন আমাকে তৈরি করতে হবে সেফটি এরিয়া, সেফটি জোন, ঠিক আছে? সেফটি জোন তৈরি করতে হবে। এখানে বিজনেস কার্ডের মতো ইন্ডিকেট করতে হবে না, ওই যে রুলার টানতে হবে না, কোনো কিছু টানতে হবে না। তবে এখানে রুলার শো করতে হবে, রুলার আমাদের প্রয়োজন আছে। কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলে রুলার চলে আসবে, Ctrl+R। ফটোশপে কিন্তু Ctrl+R প্রেস করছি, তখন রুলার চলে আসছিল। তো এখানেও সেম। কেটা ফু দেয়? আব্দুল্লাহ মামুন ফু দেন কেন? না, না তো স্যার। ফু দেয় কে? কতগুলি কাজ করতে হয় একসাথে।
আচ্ছা, তারপর সেফটি এরিয়া তৈরি করবো। সেফটি এরিয়া তৈরি করার জন্য হচ্ছে যেতে হবে অবজেক্ট মেনুতে। এই লাইনটা সিলেকশন করলাম এবং আমার এরিয়া, তারপর হচ্ছে অবজেক্ট মেনুতে যাব। অবজেক্ট মেনুতে গিয়ে এখান থেকে পাথ অপশনে যাব। পাথ অপশনে গিয়ে হচ্ছে অফসেট পাথ, অফসেট পাথ নামে একটা অপশন আছে, এখানে যাব। এখানে গেলাম, যাওয়ার পর অফসেট পাথ অপশন অ্যাপ্লাই করব। অফসেট পাথে যদি আমি জাস্ট এখানে সিম্পলি দেখাই 0.1 ইঞ্চি, সাপোজ 0.1 ইঞ্চি, 0.1 ইঞ্চি। এখন আমি প্রিভিউ ক্লিক করি, এখানে জয়েন্ট মিটারে আছে, মিটার লিমিট 4 আছে। এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। রাউন্ড বেভেল কোনো কিছু করার দরকার নেই, যা আছে তাই থাকুক। এখানে প্রিভিউতে ক্লিক করি। প্রিভিউতে ক্লিক করলে দেখেন বাইরের দিকে হচ্ছে একটা লাইন তৈরি হয়েছে, বাইরে আর একটা বক্স তৈরি হয়েছে, দেখছেন? মানে 0.1 ইঞ্চি সাইজে চারপাশে হচ্ছে বক্স বাড়লো। এখন যদি আমরা বিজনেস কার্ডে কি বলে ওর নাম কি বলে, ফটোশপে দেখছিলাম 0.25, তাই না? ব্লিড 0.25 মনে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, ফটোশপে ইউজ পয়েন্ট করছি। টু ফাইভ। ফটোশপে ইউজ করলাম ব্লিড 0.25 বিজনেস কার্ডের জন্য। আর ইলাস্ট্রেটরে এসে ব্লিড ইউজ করবেন 0.125। তাহলে ঠিক আছে, 0.125। তাহলে হচ্ছে ফটোশপে যেই ব্লিড ছিল 0.25, এই ইলাস্ট্রেটর হচ্ছে 0.125 আর ফটোশপ হচ্ছে 0.25, সমান, ঠিক আছে। প্রয়োজনে ফটোশপ থেকে হচ্ছে এরকম 0.25 হচ্ছে একটা সাইজ নেবেন, নিয়ে এখানে এনে বসায় দেখবেন এখানে 0.125 হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। মানে ইলাস্ট্রেটরের সাথে ফটোশপের কিছু পার্থক্য আছে। তো 0.125 আমি নিলাম হচ্ছে, মানে এটা হচ্ছে আমার ব্লিড, মানে বাইরের পার্টটা, ব্লিড পার্ট। তো ব্লিড পার্টটা আমি এখন নিলাম না, এখন আমি সেফ জোন নিব, সেফটি জোন। তো সেফ জোনে হচ্ছে আমি এখন লোকাল ডিজাইন করতেছি, তো লোকাল বাজারের জন্য কাজ করতেছি, সেই জন্য আমাকে ব্লিডটা কী বলে সেফটি জোন নিতে হবে। 0.125 নিলে বুঝবে না ওরা। এখানে আমাকে নিতে হবে হচ্ছে 0.2 নিতে হবে। আর এখানে মাইনাস দিব, মাইনাস দিলে হচ্ছে এটা ভিতরে চলে আসবে, মানে ভিতরের দিকে হবে হচ্ছে আমার সেফ জোন, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে ওরা হচ্ছে এই যে কাটিং করে যখন, তখন বিজনেস কার্ডও কেটে ফেলে, এটা ওদের একটা সমস্যা, বিশাল দোষ। এই জন্য সেফ জোন একটু বেশি দেওয়া লাগে লোকাল কাজের ক্ষেত্রে। মানে এতটুকু জায়গার মধ্যেই আমার কন্টেন্ট লিখতে হবে, কিছু করার নাই, কারণ এরা কাট কেটে ফেলে, ঠিক আছে। দেখা গেলো আমি জেনারেলি যেই স্ট্যান্ডার্ডে হচ্ছে সেফ জোন হয়, যে 0.125 যদি দেই, তাহলে ওরা কাটিং করতে করতে এমন জায়গায় আনবে, দেখা যাবে আমার ডিজাইন তো কাটছেই, কার্ডের সাইজও কমছে, পাশাপাশি হচ্ছে এই আমার লিখার কাছে চলে আসবে কাটিং, এরকম হয়। সেই জন্য লোকাল প্রিন্ট করতে গেলে একদম অ্যাকুরেটলি বলতে হবে যে যদি অ্যাকুরেট 3.5/2 ইঞ্চি আমি কার্ড না পাই, তাহলে কার্ড নিব না, এটা বলে দিতে হবে। তাহলে ওরা সাবধানে কাজ করবে। আমি বলি আর কি, যেমন আমি প্রিন্টিংয়ের বাজারে গেলে বলে দেই যে কার্ডের সাইজ যেন 3.5/2 থাকে, বা যেই সাইজ আমি দিচ্ছি সেই সাইজ যেন অ্যাকুরেট থাকে। এর বাইরে এর একটু যদি 19-20 হয় আমি কার্ড নিব না। সো বি কেয়ারফুল। তো এটা হচ্ছে আমার সেফ জোন, ঠিক আছে। এটা সেফ জোন নেওয়া বুঝছেন, এগুলি বুঝতে হবে, কারণ আমি যা কাজ করতেছি এগুলি কিন্তু আপনাদের কাজের। এমন না যে লোগো বানাচ্ছেন না, বিজনেস কার্ড বানাচ্ছেন, এখন বিজনেস কার্ড শিখবো কেন, এরকম প্রশ্ন যদি থাকে মনের ভিতরে, তাহলে চলে যান, তাহলে আপনার ক্লাস করার দরকার নেই। স্যার না বুঝলে বলবেন যে বুঝি নাই, আবার বুঝিয়ে দেব। স্যার আরেকবার একটু দেখান যাবে? হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে। জি স্যার, আর একটু। আমি আমার মূল যে বিজনেস কার্ড সেটা সিলেক্ট করলাম, করে হচ্ছে অবজেক্ট মেনুতে গেলাম। অবজেক্ট মেনুতে গিয়ে পাথ অপশনে গেলাম। পাথ অপশন থেকে হচ্ছে
অফসেট পাথ, এটা মনে রাখতে হবে। অবজেক্ট, মেনু, পাথ, অফসেট পাথ, এটা লাগবেই যেই কাজই করেন। লোগো বানাতে গেলেও এটা লাগবে। অনেক সময় লোগোর মধ্যেও এই কাজের প্রয়োজন আছে, সেটা দেখাবো যখন কাজ করবো তখন দেখাবো। সো এই অপশনটা একদম ইউনিভার্সাল, সবসময় লাগবে। লোগোর কাজ করেন, বিজনেস কার্ড করেন, ফ্লায়ার করেন, যাই করেন, এই কাজ অফসেট পাতে আসতে হবে আপনাকে। তো অফসেট পাথ ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অফসেট পাথের অপশন চলে আসলো। এখন 0.2 দিয়েছি, 0.2 দেওয়ার পর প্রিভিউ ক্লিক করলাম। এখানে মাইনাস আছে, ঠিক আছে, -0.2। মাইনাস যদি হয় তাহলে হচ্ছে ভিতরের দিকে হচ্ছে আমার বক্সটা ভিতরের দিকে চলে আসবে, নতুন একটা বক্স ক্রিয়েট হবে ভিতরে। আর যদি এখানে মাইনাসের জায়গায় শুধু মাইনাস না থাকে, মানে প্লাস, তাহলে হচ্ছে বাইরে বক্স তৈরি হবে। বুঝছেন? জি স্যার, ক্লিয়ার। সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই সেভ জোন আমি নিয়ে নিলাম, 0.2 দিয়ে কাজ করতেছি, কারণ হচ্ছে আমি লোকাল কাজ করতেছি সেই জন্য। আর যদি ইন্টারন্যাশনাল কাজ করতাম তাহলে এখানে নিতাম হচ্ছে 0.125, তাহলে 0.125 দিতাম ইন্টারন্যাশনালি যদি কাজ করতাম। দেখছেন না কত পার্থক্য, কত এতটুকু যদি জায়গা দেই তাহলে লোকাল বাজারে মনে করেন এতটুকু কাটবে, এতটুকু কাটবে, তাহলে আমার লেখার কাছে চলে আসবে। সেজন্য বড় করে দিতে হচ্ছে। তো 0.2 নিলাম সেভ জোন। এখন এটাকে হচ্ছে গাইড, আমরা ইসে ওর নাম কি বলে, ফটোশপে হচ্ছে এরকম গাইড টেনে টেনে দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। তো এখানে গাইড টেনে 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 দিব না, এখানে হচ্ছে গাইড বানিয়ে দিব, একবারে হচ্ছে এটাকে গাইড বানাবো। তো এটা সিলেকশন করলাম, করার পর রাইট বাটনে ক্লিক করলাম, করে এখানে অনেকগুলি অপশন আছে। তো এখান থেকে যে মেক গাইডস ক্লিক করলাম, এটা গাইড হয়ে গেছে। যেটা হচ্ছে ফটোশপে করতাম, গাইড টেনে টেনে নিয়ে আসতাম, সেটা এখানে গাইড হয়ে গেল। এখন এটা চাইলে আপনি নাড়া মুভ করতে পারবেন না, মুভ করতে গেলে এটা লক হয়ে গেছে। মুভ করতে হলে আবার রাইট বাটনে ক্লিক করতে হবে, করে আছে আনলক গাইড, এই গাইডটা আনলক করতে হবে। এই যে এখন যদি গাইড ধরি, এই যে গাইড আসতেছে। এখন এটা যদি আবার গাইড যদি আগের মতো রিলিজ করতে চাই, আগের মতো নিয়ে আসতে চাই, তাহলে গাইড সিলেকশন করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, করে রিলিজ গাইড, তাহলে ওই যে আগের যে ব্ল্যাক বর্ডারটা ছিল সেটা চলে আসলো। বুঝছেন? জি স্যার। ওকে, এটাকে এখন আমার গাইড করে নিতে হবে, কারণ আমি কাজ করব, সেহেতু এটা গাইড হিসেবেই থাকবে। তো রাইট বাটনে ক্লিক করে আমি গাইড বানিয়ে নিচ্ছি। আর কিবোর্ড থেকে যদি শর্টকাট প্রেস করি তাহলে হচ্ছে Ctrl+5, ঠিক আছে, Ctrl+5 দিলাম, এই দেখেন গাইড হয়ে গেছে, Ctrl+5। এখন এটা লক করে দেবো, গাইড সবসময় লক করে রাখতে হবে, অলওয়েজ গাইড লক করে রাখতে হবে, যখন প্রয়োজন হবে তখন অন করে নিব, কিন্তু গাইড নিয়ে কাজ করতে হবে। ওকে, সেভ জোন তৈরি করলাম। এখন আর ব্লিড এরিয়া তৈরি করব না, কারণ হচ্ছে এটাকে আমি লোকাল কাস্ট সেই হিসাবে আমি যেভাবে আছে সেভাবে করে পাঠিয়ে দেব। ওরা হচ্ছে কত মাপ নিবে বাইরে, ওরা কাটিংয়ের জন্য, কাটিং এরিয়ার জন্য ওরা নিবে হচ্ছে এরকম, মানে আমি কাজ করলাম ইঞ্চিতে, কিন্তু ওরা কাজ করবে শুধু সব কিছু ইঞ্চিতে করবে, শুধুমাত্র যখন কাটিং এরিয়া করে এই লোকাল বাজারে তখন হচ্ছে তারা মিলিমিটার ইউজ করে। তো এখানে গিয়ে তারা কি করবে, মিলিমিটার বানাবে, এইভাবে করবে। এই অবজেক্টে যাবে, পাথ অপশনে যাবে, অফসেট পাথে যাবে, গিয়ে এখানে লিখবে যে 2 মিলিমিটার লিখবে, 2 mm দিয়ে তারা এই এতটুকু বানাবে হচ্ছে মানে কাটিং এরিয়া। এখানেটা কাটিংয়ের দাগ দিবে, ঠিক আছে, কাটিংয়ের জন্য দাগ দিবে, মানে এইখানে এই বরাবর, যে এটা কাটিং এরিয়া, কিন্তু কাটতে কাটতে সে আমার বিজনেস কার্ডও কাটবে। এটা হচ্ছে লোকাল এরিয়াতে সবচেয়ে বড় সমস্যা, কাটিংয়ের সময় সে কাটবে, মানে তার এত কিছু খেয়াল থাকবে না।
ওকে, তাহলে আমি আমার ডিজাইন পার্টে যাচ্ছি। এখন হচ্ছে সাপোজ আমি ভাবলাম যে এই জায়গাটাতে আমি লোগো ইউজ করব। ছোট বড় করার অপশন হচ্ছে আগের মতোই, মানে এখানে কন্ট্রোল টি প্রেস করতে হইতো ফটোশপে, এখানে কন্ট্রোল টি প্রেস করতে হবে না। এখানে হচ্ছে জাস্ট জাস্ট কি বলে, এই যে সিলেকশন, এই সিলেকশন টুল, এই সিলেকশন টুল দিয়ে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনার বাইরের ট্রান্সফর্ম চলে আসবে। তারপরে আপনি আগের মতোই শিফট ধরে, অল্টার শিফট ধরে ছোট বড় করতে পারবেন। দেখেন কোনো কি বলে, কোনো জায়গায় ডিজাইন দেখতেছি না, কারণ ডিজাইন দেখার সময় নাই। নিজের মনে যা আসতেছে তাই বানাবো। এখন এখন হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল হচ্ছে কপি করব। এই যে রেক্ট্যাঙ্গেল মানে বিজনেস কার্ডের মূল সাইজ, যদিও এটাকে একটু কপি করব। কপি করব কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ কেন? কন্ট্রোল এফ হচ্ছে এই যে পেস্ট ইন ফ্রন্ট, তারপর আছে পেস্ট ইন ব্যাক, তারপর আছে পেস্ট ইন প্লেস, তারপর আছে পেস্ট অন অল আর্টবোর্ড। তো যেখানে যখন যেটা প্রয়োজন সেখানে তখন সেটা ইউজ করব। পেস্ট ইন প্লেস এখন আমার প্রয়োজন নাই। আমার প্রয়োজন হচ্ছে ম্যাক্সিমাম সময় প্রয়োজন হবে সেটা হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট আর পেস্ট ইন ব্যাক। তো ব্যাক আমি দিচ্ছি না, আপাতত ফ্রন্টেই পেস্ট করতেছি। পেস্ট ইন ফ্রন্ট করলাম। করার পর সাপোজ এই 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 যে স্ট্রোকটা আছে, এই স্ট্রোকটা হচ্ছে আমি এখান থেকে কালার চেঞ্জ করলাম। ঠিক আছে, এই যে রেড কালার চেঞ্জ করলাম। এই রেড কালারটা হচ্ছে আমি হাইড করবো। এখন কিভাবে লেয়ার হাইড করে সেটা দেখেন। লেয়ার হাইড করে হচ্ছে কন্ট্রোল 3 দিলে, কন্ট্রোল 3, ঠিক আছে, কন্ট্রোল 3 দিলে লেয়ার হাইড হবে। দেখেন রেড কালার লেয়ারটা আছে না স্যার। নাই। তাহলে রেড কালার লেয়ারটা হাইড করলাম কন্ট্রোল 3 দিয়ে। আবার আনহাইড করবো, আবার নিয়ে আসবো কন্ট্রোল অল্টার 3। ঠিক আছে, কন্ট্রোল অল্টার 3, লেয়ার হাইড করা। মনে থাকবে? জি স্যার, লিখে নিচ্ছি। তারপর হচ্ছে লেয়ার লক করা, লেয়ার লক। আর লেয়ার আনলক হচ্ছে কন্ট্রোল অল্টার 3 ইয়া 2। এই কাজগুলি প্রয়োজন হবে, এগুলি সব মানে মনে রাখতে হবে। এগুলি সব কিছু লোগোতেও সেম কাজ আছে, সেম কমান্ডের কাজ আছে লোগোতেও। এখন হচ্ছে এই লেয়ারটা হাইড করলাম আর এই লেয়ারটা লক করে দেব। লক মানে এটা আমার বিজনেস কার্ডের সাইজ, সেজন্য আমি এটা লক করে রাখলাম। এটা চেঞ্জ যেন কোনোভাবে চেঞ্জ না হয়, এজন্য লক করে রাখলাম। দেখেন এই যে সিলেকশন করার চেষ্টা করতেছি, ধরতেছে না। এই করলাম। এখন হচ্ছে এটা ফিল করে দিলাম, ফিল
ফিল করে দেওয়ার পর এই আই ড্রপার নিলাম, আই ড্রপার নিয়ে হচ্ছে এখান থেকে কালার নিব, এখান থেকে এই কালারটা নিলাম। নেওয়ার পর এখানে যে দুটো কি বলে মানে কর্নার কাট আছে, মানে কর্নার করা আছে, আমি এটা এই মাথা দুটো রাউন্ড করে দেব। শুধুমাত্র এই দুটা কর্নার রাউন্ড করব। তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে হচ্ছে জাস্ট সিলেকশন করলাম। করার পর এই যে দুইটা কি দেখা যাচ্ছে, দুইটা মার্কিং দেখা যাচ্ছে না, দুটো অ্যাঙ্কর দেখা যাচ্ছে, দেখতেছেন? জি স্যার। এই দুটো অ্যাঙ্কর জাস্ট দুটো অ্যাঙ্করে হচ্ছে মাউস নিয়ে যাবেন, একটা অ্যাঙ্করে মাউস নিয়ে যাবেন, নিয়ে হচ্ছে এটা ধরে ড্র্যাগ করবেন, তাহলে দুইটা কর্নার একসাথে রাউন্ড হয়ে যাবে। এটা বুঝতে অসুবিধা হয়েছে কারোর? না স্যার। তারপর আরেকবার দেখাচ্ছি, জাস্ট এইভাবে ধরলাম, এইভাবে যদি সিলেকশন করি তাহলে চারটা মাথাই একসাথে সিলেকশন হবে। এখন যে কোনো একটা কর্নার ধরে টানলে চারটা মাথাই আমার রাউন্ড হয়ে যাবে, চারটা কর্নারই রাউন্ড হয়ে যাবে। আমার প্রয়োজন হচ্ছে এই দুইটা কর্নার, তাহলে আমাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করতে হবে। মনে আছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়া সিলেকশন করা। তাহলে নির্দিষ্ট এরিয়া হচ্ছে এই দুইটা এরিয়া সিলেকশন করলাম, করে হচ্ছে জাস্ট ড্র্যাগ করে নিলাম, রাউন্ড করে নিলাম। তারপর হচ্ছে কিবোর্ড থেকে অল্ট মানে অল্টার প্রেস করে এই এই শেপটা হচ্ছে ড্র্যাগ করে নিয়ে আসলাম, তো কপি হয়ে গেল। ঠিক আছে, কপি হয়ে গেল। এখানে ওই যে ফটোশপের মতো লেয়ার কপির ঝামেলা কম আর কি, যে এখানে লেয়ার মেনটেন করতে হচ্ছে না। ফটোশপের সাথে হচ্ছে এই ইলাস্ট্রেটরের একটা মূল পার্থক্য হচ্ছে লেয়ার মেনটেন করা লাগে না। এই জন্য ইলাস্ট্রেটর ইজি কাজ করতে, ইলাস্ট্রেটর সবচেয়ে বেশি ইজি কাজ করতে, কিন্তু ক্লায়েন্টের কারণে হচ্ছে আমাদের ফটোশপে কাজ করতে হয়, ক্লায়েন্টের জন্য ফটোশপেও কাজ করতে হয়। এই জন্য দুইটা, আপনি গ্রাফিক ডিজাইনারের কী বলে, দুইটা হচ্ছে মূল সফটওয়্যার। গ্রাফিক ডিজাইনের জন্য প্রাথমিক সফটওয়্যার হচ্ছে ফটোশপ আর হচ্ছে ইলাস্ট্রেটর। পরে এখন নতুন করে অ্যাড হচ্ছে ইনডিজাইন। বাট ইনডিজাইন আপনি কখন শিখবেন? ইনডিজাইনে কী কাজ করে? ইনডিজাইনে কাজ করে হচ্ছে নিউজ পেপার, ম্যাগাজিন, মানে তারপর হচ্ছে ক্যাটালগ বা বড় বুক, মানে অনেক বেশি পেজের কাজ যদি হয় তখন হচ্ছে ইনডিজাইনে কাজ করতে হয়। ইনডিজাইন হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটরের একটা মিক্সার ভার্সন, মিক্স করে ওটা কাজ করছে, এবং ওটা হচ্ছে প্রায় অনেকটা হচ্ছে MS ওয়ার্ডের মতো। মানে ওই যত কি বলে, যত বড় কাজই করেন না কেন ফাইলের সাইজটা ছোট হবে। ওই জন্যই ওখানে মানে ওয়ার্ড প্রসেসিংয়ের মতো কাজ ওখানে, কিন্তু ওটা হলো ডিজাইন প্রসেসিংয়ের সফটওয়্যার, মানে ডিজাইন বিগ ডিজাইন করে এখানে। তো এখানে লেয়ারগুলি হচ্ছে এই যে লেয়ার অটোমেটিক হয়ে যাবে, আপনার লেয়ারের দিকে তাকানো লাগবে না, অটোমেটিক লেয়ার তৈরি হবে। যেমন হচ্ছে এই লেয়ারটা যদি আমি অফ করি, এই লেয়ারটাতে কী ছিল সেটা আগে দেখতে হবে, যে এই লেয়ারটা কী ছিল। এই লেয়ারটা চোখ বন্ধ করে এরকম চোখ বন্ধ করে দেখতে হবে কোন লেয়ারে কী আছে। যেমন হচ্ছে হয়তো বা উপরেরটা হবে এই লেয়ার, হ্যাঁ এই যে এই লেখাটা হচ্ছে এই লেয়ার, এই লেখাটা হচ্ছে এই লেয়ার। তো এগুলি হচ্ছে অটোমেটিক মানে চলে যাবে, চিন্তা করতে হবে না। যাই হোক, লেয়ারের জায়গায় রইলো, লেয়ার নিয়ে চিন্তা করতে হবে না। আবার হ্যাঁ, যদি কোনো ক্লায়েন্ট লেয়ার একদম লেয়ার বাই লেয়ার সব কিছু চায়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে লেয়ার তৈরি করতে হবে। তখন লেয়ারও তৈরি করতে হবে, লেয়ার গ্রুপ করে নিতে হবে, সব কিছুই করতে হবে। তো লেয়ার যে গ্রুপ করতে হয় ওইটা শেখার মানে পার্টটা হচ্ছে আপনারা কেউ শিখবেন, নিজে শিখবেন। মানে ইলাস্ট্রেটরের কীভাবে লেয়ার করে গ্রুপ করে কাজ করে। সেটা কি ফটোশপের সাথে মিল আছে স্যার? অ্যাডোবি? হ্যাঁ, মিল আছে।
মামুন কোনটার সাথে কোনটার মিল আছে বলছিল? স্যার যে লেয়ার ম্যানেজ করা গ্রুপ হ্যাঁ করা আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, ফটোশপের সাথে মিল আছে। জি স্যার ধন্যবাদ। অনেকের কাছে হচ্ছে এই লেয়ারের ভেজালের কারণে হচ্ছে ফটোশপ পছন্দ হয় না, আবার ইলাস্ট্রেটর নিয়ে সে কাজ করে, এরকম অনেক আছে। কিন্তু এই আমার দেখা এরকম অনেক আছে যারা হচ্ছে ইলাস্ট্রেটরই পারে, ফটোশপ পারে না। তো ক্লায়েন্ট যখন কাজ চায়, ক্লায়েন্টকে যখন কাজ চাইছে তখন হচ্ছে তার ফটোশপে কাজ করতে হয়েছে বাধ্য হয়ে, কিন্তু সে করতে পারে নাই। সে যে ফটোশপ ভালো বুঝে তার 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 কাছ থেকে করে নিছে কাজটা। তো এই কাজটা এই যে করে নেবেন কেন, আপনি জেনে রাখবেন। করে নেওয়ার কোনো করে নেওয়ার দরকার আছে? আপনি নিজে জেনে জেনে নিলে আপনার কোনো সমস্যা আছে? কারণ আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি দুটা সফটওয়্যার সম্পর্কে আপনার জানতে হবে। জি স্যার। আর আপনি যদি মনে করেন যে আপনি কি বলে সবসময় যে আমার এখানে একটা উদাহরণ আছে, আমি সবসময় এই উদাহরণ দিব, কেউ কিছু মনে করলেও দিব, না মনে করলেও দিব। যেমন আজিজ শেখ, আপনি যদি আজিজ শেখের মতো হন তাহলে আপনি শিখবেন না, ফটোশপ শিখবেন না। আপনারা জানেন হচ্ছে ওনার আমি ক্লাস থেকে বলছিলাম চলে যেতে, আবার আমিই বলছি আসতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমার এখানে বাকি যে স্টুডেন্ট আছে তাদেরকে আপনার মতো বানানোর চেষ্টা করেন না। যদি এরকম হলে এরকম পারেন তাহলে আসেন, কোনো সমস্যা নাই। যদি আপনি চুপ করে এই জন্য স্যার অনেক ক্লায়েন্ট কিন্তু মেনশন করে দেয় পিএইচডি ফাইল লাগবে। হ্যাঁ, আপনি এই যে কি বলে এটার নাম, রূপম, তুমি অলরেডি ভিজিট করছো, তোমার জানা হয়েছে যে ক্লায়েন্ট চাই কিনা পিএইচডি ফাইল। কতগুলি মানে ইসে অনেক ক্লায়েন্ট আছে, অনেক ক্লায়েন্ট মানে হচ্ছে ইপিএস ফাইল, এআই ফাইল কম চায় ক্লায়েন্টরা, খুবই কম চায়। কারণ হচ্ছে বিদেশের বাজারে ফটোশপ থেকেই প্রিন্ট হয়, পিএইচডি ভার্সন থেকেই প্রিন্ট হয়। ঠিক আছে, বিদেশ কোনো বাংলাদেশ না যে আমি ইলাস্ট্রেটরই শিখলাম, ইলাস্ট্রেটর ছাড়া আমি কাজ করতে পারবো না। বিদেশ বাংলাদেশ না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এইভাবে ডিজাইনটা গুছিয়ে নিলাম। এই পাশে আরেকটা আমি কপি করলাম, কপি করে হচ্ছে এটা রোটেট করে দেবো। রোটেট করার জন্য আমি এইভাবে করতে পারি, শর্টকাট ওয়েতে এইভাবে করতে পারি। অনেক সময় এইভাবে করতে গেলে এলোমেলো হয়ে যায়, তো সেই জন্য হচ্ছে আবার দেখে নেন, জাস্ট মাউস যখন কাছে আনবেন তখন রোটেট অপশন আসবে, তারপর হচ্ছে একটু ঘোরানোর পর শিফট ধরবেন, শিফট ধরে তারপরে ঘুরিয়ে দেবেন পুরোটা, যতটুকু ঘুরাতে চান, তাহলে সমানভাবে ঘুরবে। কিন্তু শিফট ধরার পরও অনেক সময় মিসিং হয়ে যায়, সেজন্য রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে যাওয়ার পর হচ্ছে রিফ্লেক্টে ক্লিক করবেন, করে জাস্ট এখানে প্রিভিউতে ক্লিক করেন, তারপরে হরাইজন্টাল চলে গেল উপরে, একদম অ্যাকুরেটলি চলে গেল, কোনো ঝামেলা নাই। কিন্তু অনেক সময় ওই ঝামেলাটা হয়। এখন হচ্ছে এই একবারে সিলেকশন করে নিলাম, নিয়ে হচ্ছে অ্যালাইনমেন্টে যাব। ফটোশপে যে অ্যালাইনমেন্ট ছিল এখানেও সেই অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইন প্যানেল আসলাম, আসার পর বটম অ্যালাইন করলাম, বটম অ্যালাইন করে ফেললাম, আর হচ্ছে রাইট অ্যালাইন করলাম। এখন এখান থেকে হচ্ছে আবার এটা ড্র্যাগ করে নিয়ে আস। এখন হচ্ছে এটা বাড়াইতে কমাবো, হয়তো বাড়াবো বা কমাবো, কিছু একটা করব, সেটা লেখার উপর নির্ভর করবে। এখানে আমি কালার চেঞ্জ করে দিলাম, যেহেতু আমার লোগোতে দুইটা কালার আছে, দুটা কালার নিয়ে আমি কাজটা করব।
ফন্টের সাইজ কত ইউজ করছেন বিজনেস কার্ডে মনে আছে? হ্যাঁ মনে আছে স্যার 16 থেকে 20 বা এরকম 18 20 বিজনেস কার্ডে? স্যার সর্বোচ্চ 12 10 থেকে 12 স্যার। হ্যাঁ 16 থেকে 20 তো ফ্লায়ারের কথা বলছি, ফ্লায়ারের কথা তো বলি না এখানে। ও হ্যাঁ স্যার। আর আদার্স যেই ইয়েগুলি ওগুলি ইউজ করতে কত বলছিলাম? স্যার 6 থেকে 9। 6 থেকে 9 6 থেকে 9 ওকে। আমি এখানে 8 ইউজ করলাম কারণ ফন্ট ইউজ করতেছি ফিউজরা ফন্টটা একটু কি বলে একটু চিকন টাইপের, সেজন্য একটু বড় ইউজ করতেছি। এই ফন্টটা জাস্ট কপি করে নিলাম, এখন আই ড্রপার দিয়ে হচ্ছে এই ফন্টে ক্লিক করলাম, তাহলে ওই সাইজ হয়ে গেল, ওই অ্যালাইনটা নিয়ে নিল একবারে। ফটোশপে আমরা দেখছি আই ড্রপার দিয়ে শুধু কালার পিক করে, এতটুকু দেখছি। ফটোশপ দিয়ে হচ্ছে কি বলে, আর ইলাস্ট্রেটর আই ড্রপার দিয়ে হচ্ছে অনেকগুলি কাজ করে, যেমন হচ্ছে এই যে ফন্টের সাইজ, ফন্ট অ্যালাইন সব কিছু একবারে কপি করে নিল, মানে এখানে আই ড্রপারের কাজ হচ্ছে কপি করা, ঠিক আছে? এটা ওটার থেকে তাহলে ইজি আছে কিছুটা আর কি, এই ফন্টের কাজটা। ইজি আছে কিন্তু প্রাথমিকভাবে হচ্ছে মনে রাখতে একটু ডিফিকাল্ট মনে করে অনেকে, এই জন্য প্রথমবার দেখাই নাই। আর আরেকটা হচ্ছে যে ফটোশপ আপনাকে জানতে হবে, ফটোশপ আপনাকে জেনে নিতে হবে, কারণ হচ্ছে ফটোশপে কাজ আছে। জি স্যার, তা তো অবশ্যই। স্যার নিজে থেকে কাজ না করলে আসলে স্যার ভালো বেশি বোঝা যাবে না। বুঝি নাই। বললাম স্যার যেটা দেখালে যেটা এখন নিজে থেকে নিজে করতে হবে স্যার, নিজে করলে আরো ভালো ক্লিয়ার হওয়া যাবে। হ্যাঁ তা তো অবশ্যই।
যেটা করব সেটা হচ্ছে আইকন নিয়ে আসবো। ফটোশপে আইকন ইউজ করছিলাম পিএসডি, তাই না? জি স্যার, এখানে কি ব্যবহার করবে? হ্যাঁ, এখানে কিভাবে করব? এখানে করব হচ্ছে ফ্ল্যাট আইকনে যাব, এই তো ফোন আইকন। ওকে, জাস্ট ফোন আইকনে ক্লিক করলাম। ওটা হচ্ছে এখান থেকে ইপিএস ইপিএস ভার্সন ডাউনলোড করব। ইপিএস, ঠিক আছে, ইপিএস ভার্সন ডাউনলোড করব ইলাস্ট্রেটরের জন্য। স্যার পিএনজিটা চলবে না ইলাস্ট্রেটরে? পিএনজিও পিএনজিতে চলবে? চাইলে কালার চেঞ্জ করা যায় না, পিএনজিতে চাইলেই কালার চেঞ্জ করা যায় না। ওকে। কে বলছে এই পিএনজির কথা কে বলছে? হ্যাঁ আমি বলছি। আমি কে? আমি দেখি না, সাইদ। আমি তো স্ক্রিন দেখি না। স্যার সাইদ বলতেছিলাম। ও সাইড।
ফটোশপে কি ছিল, লেয়ারের উপর নিয়ে এসে ছেড়ে দিলে হয়ে যেত, তাই না? নতুন নতুন একটা ডকুমেন্ট, নতুন একটা উইন্ডো চলে আসতো। আর এখানে যেটা করতাম, মেইল, জি স্যার। এটাও একটা, এটা ইপিএস ফাইল। ইপিএস ফাইল মানে হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন করার ফাইল, মানে এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট। তো এটা হচ্ছে ইলাস্ট্রেটর নিয়ে গেলাম, নিয়ে হচ্ছে এখানে ছেড়ে দিব অপশন বারের বা মেনু বারে বা যেখানে হোক, মানে উপরেই ছাড়বো আর কি। ছাড়লাম, তাহলে হচ্ছে অ্যাড হবে, নতুন করে আর একটা উইন্ডো ওপেন হবে। এখন এই যে আইকনটা, এটা অনেক বড়। তো আগে ছিল কন্ট্রোল টি দিয়ে ছোট করতাম। তো এখানে এখন কি করব, এখন হচ্ছে জাস্ট সিলেকশন করলাম, এই সিলেকশন করলাম, করার পর রাইট বাটনে ক্লিক করব, করে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম থেকে হচ্ছে স্কেলে গিয়ে আমি এখানে ইউনিফর্ম, এখানে একটা সাইজ দিয়ে দিতে পারি, কত পার্সেন্ট আমি ছোট করতে চাই। সাপোজ আমি 20% ইউজ করলাম, 20, দেন এখান থেকে ওকে দিলাম, তাহলে আমার একটা সাইজে চলে আসলো। এখন আমি ম্যানুয়ালি ছোট করে নিতে পারতেছি। স্যার এটা কি ড্র্যাগ করে আনলেন স্যার? কোনটা? এই স্যার ওই ওই ইয়ে থেকে এটা, যে ফোন আইকনটা যেটা আনলেন আর কি। না, কপি করে নিয়ে আসছি। ও তারপরে এখন যে এই যে টানতেছি, টানার পরে রিসিভার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? না স্যার। রিসিভার দেখা যাচ্ছে না, যখন আয়না ছাড়তেছি তখন রিসিভার দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে এখানে মাস্কিং করা আছে, এজন্য দেখা যাচ্ছে না। ঠিক আছে, রিসিভারটা মাস্কিং করা, সেজন্য দেখা যাচ্ছে না। কালার চেঞ্জ করতে গেলে এখন ঝামেলায় পড়বো, যে কালার চেঞ্জ করবো এখন, এখন আর আসবে না কিছু, ব্ল্যাক। ঠিক আছে, কালার চেঞ্জ করবো কীভাবে তাহলে? কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে গেলাম। এখন হচ্ছে এটা আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করার পর এখানে মাস্কিং আছে, মাস্কিংটা ছাড়াই নিতে হবে। এই যে রিলিজ ক্লিপিং মাস্ক, এখন হচ্ছে আইকন চলে আসছে। আর আইকনের বাইরে হচ্ছে একটা বর্ডার ছিল, সেই বর্ডারটা এখন ফেলে দিব, সেটা আমার দরকার নাই। এখন হচ্ছে আমি এই যে ইন্ডিভিজুয়াল পার্ট বাই পার্ট চেঞ্জ করতে পারবো, চাইলে 3টা জায়গায় 3টা কালার দিতে পারবো, কিন্তু তখন কিন্তু দিতে পারতাম না। এবার এখন যদি মুভ করি, এখন সব কিছুই মুভ করতেছে, তখন কিন্তু রিসিভার আইকন দেখা যাচ্ছিল না। তো আই কি বলে আইকনের মধ্যে দেখতে হবে, আবার আইকন না, যে কোনো কাজের মধ্যেই দেখতে হবে যে ইয়ে আছে কিনা, কোনো মাস্কিং করা আছে কিনা কোনো ফাইল, সেটা আবার খেয়াল করতে হবে।
কিউআর কোড যখন নিব তখন হচ্ছে পিএনজি করে নিব, ইপিএস নিব না। কারণ কোনো কারণে একটা ডট যদি মিস হয়ে যায় তাহলে এই এই কিউআর কোড আর কাজ করবে না, বুঝছেন? জি স্যার। এখন হচ্ছে প্লেস করব। ফাইল মেনু থেকে প্লেস, এই যে প্লেস, শিফট কন্ট্রোল পি দিলেও চলে আসবে প্লেস। প্লেস করব হচ্ছে এই যে কিউআর কোডটা প্লেস করব। কিউআর কোড ক্লিক করলাম, প্লেস ক্লিক করলাম। এখানে কোনো লিঙ্ক দিব না, টেমপ্লেট দিব না, রিপ্লেস দিব না, কিছুই দিব না। তারপর হচ্ছে আমার নির্দিষ্ট সাইজে আমি দিব। তাহলে শিফট ধরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি জাস্ট এটা ড্র্যাগ করলাম, যতটুকু আসা দরকার ছিল ততটুকু আসছে। লেয়ার ডাউন করে কিভাবে? লেয়ার ডাউন করে কিভাবে? আপ ডাউন কিভাবে করে? স্যার কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ইন্ড থার্ড ব্র্যাকেট ইন্ট, ইন দিলে তো লেয়ার, স্টার্ট স্যার। হ্যাঁ স্টার্ট, স্টার্ট দিলে লেয়ার নিচে নামবে। এখন চারপাশ থেকে একটু রাউন্ড করে দিব, সুন্দর দেখানোর জন্য, আর কিছু না। এখন এটা যদিও মাঝখানে আছে, অ্যালাইনটা আবার দেখে নিব যে মাঝখানে আছে কিনা, চেক করে নিলাম। তারপরে হচ্ছে দুটা লেয়ার একসাথে সিলেকশন করলাম। এখন দুটা লেয়ার, কিন্তু এটা কিন্তু একটা লেয়ার, এটা একটা লেয়ার, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে দুইটা হচ্ছে দুই লেয়ার। এখন দুইটা লেয়ারে হচ্ছে গ্রুপ করে নিব। জাস্ট সিলেকশন করলাম, করে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিতে পারি, যেভাবে ফটোশপে করতাম। আমি এখন সাপোজ অ্যালাইন, ওইভাবে অ্যালাইন করব না, এখন আমি ম্যানুয়ালি করব। যেমন হচ্ছে এখান থেকে রুলার দিলাম যে লোগোর সেন্টার হচ্ছে এটা, তাহলে এটাও আমি লোগোর সেন্টারে নিয়ে যাব। তাহলে আমার অ্যালাইন হয়ে গেল। এটা একটা ওয়ে। কারণ যখন আগে এইভাবে ছিল, আগে যখন এইভাবে এরকম ছিল, তখন হচ্ছে এটা সিলেকশন করলাম, এটা করলাম, তারপর হচ্ছে অ্যালাইন করলাম, তাহলে এই যে আমার লোগোর স্থানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তখন আবার আমাকে এটা মেজার করতে হইতো, ঠিক আছে? এখন মেজার করলাম না, মানে ওইভাবে করলাম। এখন এই যে গাইডটা আছে, এই গাইডটা আনলক করে ডিলিট করতে হবে। এই গাইডটা মনে করেন আমি ডিলিট করে দেবো, তাহলে আনলক করতে হবে। আনলক গাইড, এই গাইডটা সিলেকশন করলাম, কিবোর্ড থেকে ডিলিট দিলাম, চলে গেল। আবার আনলক করে দিলাম, আবার লক করে দিলাম। লক করার কারণ হচ্ছে এইটা না হলে কোনো কারণে সিলেকশন হয়ে এটা চলে যেতে পারে।
এখন জাস্ট এটা কপি করে নেব। এই লেয়ারটা আনলক আছে আর এই গাইড হচ্ছে আনলক আছে, লক করা আছে, তাহলে আনলক করে নিতে হবে। প্রথমে গাইড আনলক করলাম, আনলক গাইড, তারপর হচ্ছে কন্ট্রোল অল্টার 2 দিলাম, যে এই যে রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে আনলক করলাম। এখন সবগুলি একসাথে সিলেকশন করলাম, করে জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে জাস্ট ড্র্যাগ করলাম, শিফট ধরে ড্র্যাগ করলাম, তাহলে আর একটা কপি হয়ে গেল। এখন আবার আগের মতো হচ্ছে গাইডগুলি সব লক করে দেব, লক গাইড, আর এই দুইটা যে রেক্ট্যাঙ্গেল আছে এগুলি আমি কি বলে লক করে দিব। লক করার আগে হচ্ছে একটা কপি করে নেব, যদি আবার এডিট করি, আবার কোনো কাজ যদি করি তাহলে পরবর্তীতে লাগবে, সেজন্য কপি করে নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি করলাম, তারপরে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নেই, কন্ট্রোল 3 দিয়ে দুটোই হাইড করে নিচ্ছে, আর এই দুটো হচ্ছে আবার লক করে দিচ্ছে, কন্ট্রোল 2। কি করতে পারি বলুন তো? আপনারা ডিজাইন করা ভুলে গেছেন? না স্যার, ভুলে নাই তো, ভাবতেছি আপনার ডিজাইনটা ভাবতেছি। আচ্ছা ভাবেন তো, ভাই একটু জানান তো। স্যার ওয়েব অ্যাড্রেস কি ব্যাক পার্টে দিবেন নাকি ফ্রন্ট পার্টে দিবেন? স্যার কালারটারও ব্ল্যাক ব্ল্যাক করে দেওয়া যেতে পারে, যেহেতু ও ব্ল্যাক হবে না, লেটারের কালারটা ডিপ কালার। হোয়াইট কালার দিই।
কোনটা ভালো লাগে? স্যার উপরের কালারটাই ভালো লাগছে, এই ব্লুটা ভালো লাগতেছে। স্যার উপরটাই ভালো লাগতেছে স্যার।
আছে সামনের সাইডে পিছনের সাইডে মিল আছে? জি হুম। স্যার। দেখেন এই লোগো করার সময় যদি এটা না দিতাম তাহলে কেমন লাগতো? যেমন এই জায়গাটা ফিল আপ করছি, এই জায়গাটাও ফিল আপ করা দরকার ছিল, করছিলাম, কিন্তু ক্লায়েন্ট বলছে যে এটা দরকার নাই।
চলবে না? দৌড়াবে স্যার। স্যার সুন্দর লাগতেছে স্যার। বলেন। ওই জির উপরে যে ইয়েটা দিলেন না স্যার, আর জির মাঝখানে হ্যাঁ, ওই জিনিসটা একবার দেখাবেন স্যার। দেখাবো বলতে বুঝি নাই। ওই যে জির উপরে ওই মানে একটা বর্ডারের মতো করে দিলেন না, হুম, ওই জিনিসটার কথা বলতেছি। ওটা তো দেখাবো, এমনিতে এমনিতে কাজ করতে গেলে দেখাবো না? লোগো লোগো বানাইতে গেলে এমনি দেখবেন। ওকে স্যার। আবু সাইদ আছে? জি স্যার। তুমি কি এবার দেখছো যে কিভাবে সামনের সাইড আর পিছনের সাইডে ম্যাচিং করে? জি স্যার। যখন কাজ শেষ হয়ে যায় তখন হচ্ছে এই যে গাইড, এই যে লক আছে, লক লক করা যে গাইডগুলি আছে, এই যে গাইড দেখা যাচ্ছে লাইট লাইট ব্লু কালার, সেগুলি আনলক করে, মানে যে এখন তো আনলক আছে, সিলেকশন হচ্ছে না, তাই তো? সিলেকশন হচ্ছে না, যখন সিলেকশন না হয়, যেমন আপনারা একটা কোশ্চেন করেন নাই যে আমি যখন এরকম যখন দেখা গেছে এই যে স্যার এটা কি করলেন, কেন করলেন, এটা তো কোশ্চেন করলেন না কেন? আপনারা সবাই কি জানেন এটা? না স্যার, জানি না স্যার। তাহলে জানতে চাওয়ার ইচ্ছা হলো না কেন? সব কি আমি বলে স্যার সব ইচ্ছা এই- সবকে জানি আমি স্যার, কিন্তু মানে আপনাদের সবসময় স্যার আপনাদের কাছে কি উল্টো মানে করতে সবকিছু আমি চায়। আমি বলে দেবো এরকম? আমি কিন্তু সব বলে দেবো না, আমি কিন্তু অনেক কিছু পাস করে চলে যাব, আমাকে জিজ্ঞাসা করতে হবে। স্যার এটা অনেক কিছু যদি হাইট হয়ে থাকে সেটা দেখা যায় এর মধ্যে। আচ্ছা, এটার কাজ হচ্ছে এরর চেক করা, এরর চেক। জি স্যার। এটা স্যার আমি যারা করে মাঝে সাঝে তাদেরকে জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ, তারা কি বলছে? যে ওইটাই বললো কোনো অনেক সময় কিছু থাকলে ওটা তো বোঝা যায় না এই অবস্থায়, তখন ওই অবস্থায় দেখে বা নেগেটিভের মতো করেও দেখে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে এরর চেক করা। এখন হচ্ছে এই কন্ট্রোল, এটা করে হচ্ছে কন্ট্রোল ওয়াই দিয়ে, কন্ট্রোল ওয়াই, ঠিক আছে? এরর চেক করবে, এরর চেক করে হচ্ছে এই যে এইখানে কিন্তু আবার যাচ্ছি, আবার কিন্তু এখানে যাচ্ছি। এখন এখন যখন আসতেছি এই যে আমার যেই গাইড, এই গাইড কিন্তু সিলেকশন হচ্ছে না। সিলেকশন কি হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয়ে যাচ্ছে, এই গাইডটা আমি সিলেকশন করতে পারতেছি না, ঠিক আছে? এখন আমি যখন কন্ট্রোল ওয়াই দিলাম, তারপর ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, আসার পর আমি এখন সিঙ্গেললি হচ্ছে এই গাইডটাই সিলেকশন করতে পারবো। এখন এই গাইডটা কিন্তু এখন সিলেকশন হয়েছে। এখন কি আর বর্ডার দেখা যাচ্ছে? বর্ডার সিলেকশন হয়েছে দেখা যাচ্ছে? বর্ডার সিলেকশন না স্যার। এখন দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে গাইড সিলেকশন হয়েছে। এখন আমি গাইডটা রিলিজ করব, আর রাইট বাটনে ক্লিক করে রিলিজ গাইড, এই গাইডটা আমি রিলিজ করে দিলাম। এখন আর গাইড হিসেবে নাই, এখন রিলিজ করে দিছি। কিন্তু ওই
ওই অবস্থায় থাকবে, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। তাহলে যে হচ্ছে কাজ করবে, যখন প্রিন্টিং মিডিয়াতে পাঠাবো প্রিন্ট করতে, সে যখন কাজ করবে তখন বুঝবে সে যে এটা সেফটি জোন, ঠিক আছে, এটা সে সেফটি জোন বুঝবে। এই যে আমি সিলেকশন করতে যাচ্ছি, আমার গাইড সিলেকশন হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, যে গাইড সিলেকশন করতে যাচ্ছি, হচ্ছে না। এখন আমাকে এরর চেক করতে হবে, কন্ট্রোল ওয়াই এরর চেক, দেন হচ্ছে এখানে ডিরেক্ট সিলেকশন টুল। এখন এখান থেকে আমি সিলেকশন করব, এখন কিন্তু ধরলো। তারপর রাইট বাটন, এখান থেকে কালারটা অফ করে দিব, কালারটা অফ করে দিয়ে রাইট বাটন ক্লিক করে রিলিজ গাইড, গাইডটা রিলিজ করে দিলাম। এখন আর গাইড হিসাবে নাই, এখন হচ্ছে এখন গাইড হিসাবে নাই, এখন আমার ব্যাকগ্রাউন্ড প্লাস সেফটি সেফ জোন হিসাবে ইউজ করছি, সেফ জোন হিসাবে এখানে দেখা যাচ্ছে। স্যার স্যার ভিতরের প্যাটার্নটা কিভাবে নিলেন স্যার? আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম তখনই। না, এটা এখন দেখানো যাবে না, এটা অনেক কি বলে, এটা হচ্ছে এই ভিডিও দেখে বুঝতে হবে, এটা অ্যাডভান্স লেভেলের কাজ, এখন দেখাবো না। ডিজাইন, আচ্ছা স্যার, ঠিক আছে। ডিজাইনগুলি আগে শিখেন, ডিজাইন শেখার পর আস্তে আস্তে বুঝতে পারবেন কীভাবে প্যাটার্ন দেয়। ওকে স্যার। এই আগে পণ্ডিত হতে চান না, আগে পণ্ডিত হতে চাইলে পরে বিপদে পড়ে যাবেন। রব্বানির মতো আগে পণ্ডিত হবেন না, একটু আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করেন, দেখবেন সব ঠিকঠাক আছে। রব্বানি আর হচ্ছে মিল্টন, এরা দুজন হচ্ছে এই কি বলে, কি জানি বলে, ওই যে ভিজা বিড়াল, ঠিক আছে, এরা চুপ মানে আসছে হচ্ছে ফাইবার জানতে, আর কিচ্ছু জানার জন্য আসে নাই। এখন মকআপে কীভাবে কাজ করবেন সেটাও দেখা যাচ্ছে। এখান থেকে সরাসরি সিলেকশন করলেন, ড্র্যাগ করে ফটোশপে নিয়ে যাবেন, নিয়ে এখানে ছেড়ে দিবেন। করতে পারেন পিএনজি বানাইতে পারেন, বানায় তারপর নিয়ে আসতে পারেন, অনেক কিছু করতে পারেন। স্যার তাহলে এটা কি পিএইচডি কনভার্ট করা যাবে, যে আমরা ফটো ইলাস্ট্রেটর যে কাজটা করলাম? কে বলছেন, নাম বলেন। আমার কাছে স্যার পিএনজি করে এটা ইজি মনে হয়। স্যার সুমন স্যার। আপনার যদি মনে হয় পিএনজি করে আপনি করবেন তাহলে করতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার স্যার যা দেখাইলে পুরোটা তো মাথার মধ্যে ওইভাবে ঢুকলো না, যেভাবে ফটোশপ ভিজিটিং কার্ড। বুঝি নাই। এটা তো অনেক কঠিন মনে হচ্ছে, কি কঠিন? মানে ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড ডিজাইন। আপনি কঠিন মনে হইলে আজিজ ভাইয়ের কাছে চলে যাবেন, সহজ করে দিবে উনি। আজিজ ভাইয়ের কাছে যা লাভ নাই তো, আমার শেখা তো আমাকে শিখতে হবে। আজিজ ভাই বলছে যে ফটোশপে ডিজাইন করা লাগে না। স্যার আমার কাছে মনে হচ্ছে স্যার যে একটু কঠিন, ফটোশপই মনে হচ্ছে ইজি। আজিজ ভাই বলছে, আমি শুনছি। এটা কোনো ব্যাপার না, আসলে আমরা স্যার দেখালো না, আমরা যদি টিউটোরিয়ালটা দেখে ইয়ে করি, দুই একদিন করলে ঠিক হয়ে যাবে। আপনাকে দুটা ভার্সনই জানতে হবে। আপনার কাছে এখন মনে হচ্ছে ফটোশপ ইজি, হ্যাঁ ফটোশপ ইজি, ফটোশপে কাজ করা সহজ। আপনি যদি মানে একদম তুলনা করতে চান যে ফটোশপ ইজি না ইলাস্ট্রেটর ইজি, ফটোশপ 100% ইজি।
সেটা স্যার এখন বুঝলাম, কারণ সেই দিন আগেও কাজ দেখাইছেন, আজকেও কাজ দেখাইছেন। আগে কাজ দেখার পরে মনে হয়েছে না পারবো, এখন মনে হচ্ছে না পারবো না, অনেক কাঠখড় পোড়াতে হবে। ডিজাইন হয়ে গেল। ক্লায়েন্ট পছন্দ করবে তো না? 100% স্যার। ক্লায়েন্টের ইয়ে বোঝা এক একটা মানুষ স্যার এক এক ধরনের, কে কোনটা পছন্দ করে এটা বোঝা মুশকিল। হ্যাঁ, এই জন্য সিম্পল ডিজাইন দিলাম। আমি সিম্পল ডিজাইন ছাড়া পারি না করতে। আমার কাছে, আমার যদি কেউ বলে একটা গর্জিয়াস ডিজাইন করবেন, তাহলে বলবো যে ওই যে ইসে যান, ফকিরাপুল যান। 100 টাকায় ডিজাইন। 100 টাকায় ডিজাইন সেটা না, মানে ফকিরাপুল যান, ওইখানে গর্জিয়াস না কি চান আপনি, আপনারা মাখামাখি করে ফেলাইব, ওইখানে ওইখানে চলে যান। কারণ আমি দিলে আপনার কাছে ভালো নাও লাগতে পারে। ওরা তো প্যাকেজেও কাট করে দেয়। প্রিন্টের কথা বলি নাই, ডিজাইনের কথা বলছি। এখন তো একটা লেটার হেড ডিজাইনও করতে হবে। করব? হ্যাঁ স্যার, করেন স্যার। একবারেই করে ফেলেন স্যার, আমরাও প্র্যাকটিস করে নিই। ইলাস্ট্রেটর প্রবলেম হচ্ছে, ইলাস্ট্রেটর কমান্ড দিতে হয় প্রচুর, প্রচুর পরিমাণে কমান্ড। মানে এটা হচ্ছে ইলাস্ট্রেটরের, মানে ইলাস্ট্রেটর কাজ করতে মজা, কিন্তু ইলাস্ট্রেটর কমান্ড প্রচুর, যেগুলি প্রথম প্রথম মনে রাখা খুব টাফ। ঠিক আছে, মানে একটু রপ্ত করতে একটু সময় লাগবে। ফটোশপ যত সহজে রপ্ত করছেন, ইলাস্ট্রেটর তত সহজে রপ্ত করতে পারবেন না, একটু সময় লাগবে। কিন্তু সময় যখন দিবেন তখন বুঝবেন যে ইলাস্ট্রেটর সহজ না ফটোশপ সহজ। ইলাস্ট্রেটর অবভিয়াসলি সহজ, বাট কমান্ড প্রচুর, অনেক কমান্ড দিতে হয়। আর ফটোশপে হচ্ছে, ফটোশপও সহজ, ফটোশপ ইলাস্ট্রেটর বেশি সহজ, এত এত কমান্ড দেওয়া লাগে না। ওখানে অ্যালাইন করা, কি বলে, ওখানে কি এরর চেকের কোনো ঝামেলা আছে? না স্যার। প্রত্যেকটা লেয়ারে ক্লিক করলে প্রত্যেকটা জিনিসপত্র সিলেকশন হয়ে যায়, কিন্তু এখানে লেয়ার তো নাই, লেয়ার খুঁজা বের করতে করতে জানটা বেড়ে যাব। স্যার এইখানে বেশ কিছু জিনিস মিল, আবার বেশ কিছু জিনিস একবারই ডিফারেন্ট। হ্যাঁ, সব কিছু তো আর মিলবে না। এখন এখানে সেফ জোন তৈরি করবো, মানে লোকালি সেফ জোন যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করবো আর কি, লোকাল সেফ জোন।
আর আছি স্যার। কোনো সারা শব্দ নাই যে? আপনারা কাজ পারেন, দেখতে দিতে স্যার। আপনারা কাজ পারেন তো সারা শব্দ নাই যে? পরামর্শ দিবেন না? স্যার আমরা তো পারি না স্যার, আরে শুনি আর দেখি। আমি না ইসে দেখলাম, ফেসবুক চ্যাট বক্সে দেখলাম অনেক ডিজাইন ডিজাইন দেন আপনি। হ্যাঁ মিল্টন, হ্যাঁ স্যার। বলছি চ্যাট গ্রুপে দেখলাম আপনার অনেক ডিজাইন ডিজাইন দেন। এগুলো তো কপি করা ডিজাইন স্যার। ও আচ্ছা।
সবাই কি লাইনে আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। লেটার হেড কি ভালো লাগে? জি স্যার। জি স্যার, ভালো লাগছে। ওকে। আগে কেউ একজন এরকম ডিজাইন করছে আর কি, কিন্তু ক্লায়েন্টের কাছে ভালো লাগে না। স্যার এটার ভিতরে মশলা দেওয়া বেশি হয়ে গেছে স্যার। বুঝি নাই। বলতেছি মশলা দেওয়া বেশি হয়ে গেছে। এটা এই যে আজকে হচ্ছে এই কাজটা দেখানোর মূল একটা উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি কিভাবে তৈরি করে সেটা দেখালাম। ঠিক আছে, লোগো তো তৈরি করা আছে, এখন লোগো থেকে হচ্ছে আইডিয়া নিয়ে বিজনেস কার্ড করলাম, বিজনেস কার্ড থেকে থিম নিয়ে হচ্ছে আবার লেটার হেড করলাম, এখন লেটার হেড থেকে আবার মানে এই থিমেই আবার এনভেলপ ডিজাইন করব, এই থিমে আবার চালান ডিজাইন করব। কি কি লাগবে? ভিজিটিং কার্ড লাগবে, প্যাড লাগবে, চালান লাগবে, এনভেলপ লাগবে। এনভেলপ করে ফেলবো কিছুক্ষণ পরে। বুঝছেন? এই ব্র্যান্ড আইডেন্টিটি এখন ফটোশপে করেন আপনি, কোনো সমস্যা নাই, কিন্তু ব্র্যান্ড আইডেন্টিটি কীভাবে করে আইডিয়া পাইছেন? সিমিলারিটি কীভাবে রাখে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে যেমন এই ডিজাইনটাই হচ্ছে, এটা একটা করলাম, আরেকটা ডিজাইন করব, সেটা হচ্ছে বিকালের বেছে দেখাবো। আরেকটা ডিজাইন মাথায় এইমাত্র আসছে, সেটাও সিম্পল, সেটাও একদম সাদামাটা ডিজাইন। সব ডিজাইন আপনাদেরকে দেখাইলে কেমন হবে?
হাসানুল মেহেদি জি স্যার। আপনি লাইনে আছেন? আছি স্যার। লোগো করতে গেলে ইলাস্ট্রেটর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে পাথফাইন্ডার। ঠিক আছে, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পাথফাইন্ডার। এই যে পাথফাইন্ডার, কাটাকাটি করা, সবচেয়ে বেশি কাটাকাটি করতে হয়। এখানে যা কিছু আছে সবই কাটাকাটি করা। যেমন আর আর কি এমন ছিল? এমন ছিল না। এম কি এমন ছিল না? এম তো এমন ছিল না। এম এর নিচে আর একটা পা তৈরি করতে হয়েছে। কিউতে এমন ছিল না, কিউর মাঝখানে কাটা ছিল না, কিউ কাটতে হয়েছে, মানে ডিজাইন করতে হয়েছে।